আচ্ছা, আজকে দেখানো হবে টেন্স। তো টেন্স একটা ক্লাসে হবে না, এটা 2-3টে ক্লাস নিতে হবে, দুটো নিতে হবে ম্যাক্সিমাম। তো আজ একটু হালকা করে দেখাই। টেন্স প্রথম হচ্ছে জানতে হবে টেন্স মানে কি। টেন্স অ্যাকচুয়াল হচ্ছে, টেন্স শব্দের অর্থ হলো ক্রিয়ার কাল, মানে টাইম, মানে সময়। আর এই টেন্স কথাটা কি থেকে এসছে না, ল্যাটিন শব্দ টেম্পাস, টেম্পাস থেকে এসছে টেন্স। টেম্পাস শব্দের অর্থ হলো সময়। হয়েছে? তো এইখানে টেন্স বলতে গেলে প্রথমে আমাদেরকে, আমি যদি লিখি খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, এর বাইরে আর আশা করি খাই দিয়ে কথা হয় না। খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো। এই খেয়েছি আর খেয়েছিলামটার মধ্যে কিন্তু তফাৎ সচরাচর বাংলায় অতটা দেখা যায় না। খেয়েছি আর খেয়েছিলাম দুটোর মধ্যে তফাৎ তো কিছুই নেই, তবুও কিন্তু ইংলিশের ব্যবহার আছে। এবার আমাদেরকে জানতে হবে কি, খাই এর বাংলা কথা কি, আমরা কি জানি খাওয়া, এর বাংলা কথা হলো ইট। ইট মানে হচ্ছে খাওয়া। কিন্তু অ্যাকচুয়াল খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, এগুলোর কি কোনো ইংরাজি হয়? এগুলোর কিন্তু কোনো রকম ইংরাজি হয় না। কেন? এই খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, এগুলোর ইংরাজিতে আমরা যদি এগুলোর কোনো ইংরাজি মানে থাকতো তাহলে কিন্তু গ্রামার শেখার কোনো প্রয়োজন হতো না। এই খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, এগুলোর যদি অ্যাকচুয়াল কোনো মানে থাকতো তাহলে আমাদেরকে ইংলিশ গ্রামার শেখার কোনো প্রয়োজনীয়তা ছিল না। এগুলোকে আমাদেরকে রূপ দিতে হয় কিভাবে না, আমরা জানি ভার্বের V1, V2, V3, V4, V5 এই কটা রূপ হয় সচরাচর। তো এই রূপগুলোর মাধ্যমে এই মানেগুলোকে আমরা ফুটিয়ে তুলি। হয়েছে? এখানে আমি খাই মানে আমি খাচ্ছি, এখন আমি খাই, যেটা প্রায়শই মানে সচরাচর আমি হয়তো আমি খাই বলতে কি, বা আমি টিভি দেখি মানে আমি নিয়মিত টিভি দেখি। আর খাচ্ছি মানে কি, আমি যে কাজটা এখন করছি, আমি এই যে টেন্স করাচ্ছি। খেয়েছি মানে আমি কিছুক্ষণ আগে খেয়েছি। খেয়েছিলাম মানে এটাও তাই আমার খাওয়া হয়ে গেছে। খাচ্ছিলাম, দেখুন খাচ্ছিলাম আর এই খাচ্ছি এই দুটোর মধ্যে কিন্তু একটা মিল আছে। এটা হচ্ছে ঘটমান, এও ঘটমান, খাচ্ছিলামটাও কিন্তু হচ্ছে ঘটমান। একটা ঘটমান বর্তমান, একটা ঘটমান অতীত। খাচ্ছি আর খাচ্ছিলাম, খাচ্ছি মানে আমি এখন খাচ্ছি, খাচ্ছিলাম মানে আমি অতীতে খেয়েছি, সেটা একদিন আগে খেয়েছি কি দুদিন আগে খেয়েছি। আর খাবো এই কাজটা কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। তাহলে খাবোর যদি ইংরাজি হয়ে যেত তাহলে তো আমি লিখে দিতে পারতাম ইট মানে কি খাবো হয়। ইটটাকে আমি যদি এখানে যদি এই খাবোটা রূপ দিতে চাই তাহলে এটাকে আমাকে কি লিখতে হবে, আই উইল ইট। তাহলে এই যে উইল একটা আমি হেল্পিং ভার্ব নিয়ে এলাম, এটা ফিউচারের হেল্পিং হচ্ছে ভার্ব, যেটা শ্যাল হয় আর উইল হয়। তাহলে এই উইলটাকে আমি যতক্ষণ না দিচ্ছি আমি কিন্তু এই খাবো রূপটাকে আমি পাচ্ছি না। এই কারণেই আমাদেরকে টেন্স শিখতে হয়। এখানেও তাই, আমি যদি বলি খাই, আমি খাই, এটা কি হয়, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়, আই ইট। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। এই যে এখানে ইটিং, ইটিংটা হচ্ছে আমার কি না এই V4, এখানে এটা হচ্ছে ইটিং। V4 কে বলা হয় কি প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল বলতে আমরা V4 বুঝি, আর এই ইটটা হচ্ছে V1।
লেখাটা কাঁচা আমার খুব ঘিঞ্জি হয়ে গেল। এটা হচ্ছে V1। আর এর এই যে আমি খেয়েছি বা খেয়েছিলাম, এখানে খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো। আমি খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম। এখানে এই খেয়েছিলামটা আমি যদি বসাই, আমি খেয়েছিলাম, এটা কি হবে? IATE, এট। এই এটটা হলো V2, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেল। ইট, এট, আর এর রূপটা হয় EATEN। এই ইটেনটা আমরা কোথায় ব্যবহার করি? ইটেনটা এইখানেতে, যে আমি খেয়েছি, এটা পার্ট 2তে শেখালে জিনিসটা আরো ভালো হবে। এটা হবে, তবু আমি বলে দিচ্ছি, আই হ্যাভ ইটেন। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি তখন কিন্তু এই হ্যাভ হ্যাজকে নিয়ে আসি। আবার যখন পাস্ট পারফেক্টে যাব তখন হ্যাড থাকবে। তো এইটা গেল। তাহলে এটা V3 বোঝানোর জন্য আমি নিয়ে এলাম ইট, এট, ইটেন। আর V4 প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ইটিং। আর V5 এর ব্যবহার একটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা আমি খাইটার জায়গায় যদি আমি লিখে দিতাম সে খায়, সেটা কি হতো? হি ইটস, EATS। হি ইটস, সে খায়। এই ইটসটা হচ্ছে V5। তাহলে বোঝা গেল V1 হচ্ছে আমার ইট, V2 হলো এট, V3 হচ্ছে ইটেন, V4 হচ্ছে ইটিং, আর V5 এ হচ্ছে ইটস। হ্যাঁ, V5 হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে যখন কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, সেটা হলো V5। V4 হলো প্রেজেন্ট পার্টিসিপেল। এবার এটা যখন এই যে আমি খাচ্ছিলাম হয়ে যাবে, তখন কিন্তু এটা হয়ে যাবে আই ওয়াজ ইটিং। আই ওয়াজ ইটিং মানে আমি খাচ্ছিলাম। দুটোই ঘটমান। আমি কোনটা বলেছি? আমি খাচ্ছি। বা অনেক বই বা অনেকে হচ্ছে মাস্টাররা শেখায়, বা আমিও কিন্তু শেখাই। এটা আমি এটা বোঝানোর জন্য বললাম। আমি যখন পুরোপুরি টেন্স কেউ শিখে যায় তাকে আমি লিখতেছি আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। তাহলে এটা খাচ্ছি আর খাইতেছি একই ব্যাপার। এটাও তাই, খাচ্ছিলাম বা খাইতেছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। রাইসটা আমার অবজেক্ট, এখানে অবজেক্ট আমি দিচ্ছি না। আমরা যখন ভার্বের কনজুগেশন করানো হবে তখন আমরা সচরাচর অবজেক্টকে দিই না। প্রেজেন্ট টেন্স হচ্ছে লিখে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন দিয়ে সিঙ্গুলার প্লুরাল ভার্বের কনজুগেশন যখন আমরা করাই তো তখন ওইভাবে করানো হয়। এখানেও তাই আমি আই ওয়াজ ইটিং দিচ্ছি, এগুলো কিন্তু কোনোটাই আমি অবজেক্টকে রাখছি না। তাহলে এটা গেল পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হয়। তাহলে এখানে আমি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন বলতে চাইছি না। আমি বলতে চাইছি একটা বাংলা কথায় যে খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, এর এতগুলো রূপ হয়, কিন্তু এর একটারও নিজস্ব কিন্তু কোনো ইংলিশ অর্থ নেই। এর ইংলিশ অর্থ হচ্ছে, এই যে আমি যদি বলি খেয়েছি, খেয়েছির কোনো কি ইংরেজি হয়? একে যতক্ষণ না পর্যন্ত আমি রূপ দিচ্ছি, গ্রামাটিক্যাল হচ্ছে রূপ দিচ্ছি, গ্রামাটিক্যাল রূপ দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এর মানেটা বুঝে যাবে। এই যে আমি যদি উইলটা এখান থেকে কেটে দিই তাহলে কি আই ইট মানে কি আমি খাবো কথাটা হচ্ছে না। সেই কারণেই কিন্তু আমাদেরকে গ্রামার জানতে হবে, এবং ইংলিশে কথা বলতে গেলেও আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। আমি একটা খাচ্ছি, খেয়েছি, এর মধ্যে তফাৎ। আমি খাবো, আমি খেয়েছি। হ্যাঁ, মানে আমি যদি হঠাৎ হয়তো একবার একটা জিনিসকে দেখতে বললাম, আমি বললাম আই সি হার, একবার দেখার জন্য আই সি হচ্ছে ইউজ করলাম। আবার আমি যখন বলবো যে আমি টেলিভিশন দেখছি, আই ওয়াচ হচ্ছে টেলিভিশন। এখানে ওয়াচটা কি, আমি নিয়মিতভাবে টেলিভিশন দেখি, সেক্ষেত্রে আমি ওয়াচ বসাবো। আর সি কোথায় বসে? জাস্ট এক পলক একটুখানি। হ্যাঁ, এখানে আমি বলি আই সি দ্য ম্যাপ, আমি এই ম্যাপটা একটু দেখছি। একবার দেখার জন্য এই ম্যাপটাকে আমি দেখছি, সি ব্যবহার করলাম। আর ওয়াচ হচ্ছে আমি টেলিভিশনে রিল দেখি নিয়মিত, আমি হচ্ছে টিভি দেখি নিয়মিত। এই নিয়মিত কিছু বোঝালে ওয়াচ বসে। আর জাস্ট এক পলকে একটুখানি দেখতে গেলে কোনো জিনিসকে, সেক্ষেত্রে আমরা সি বসাই। তাহলে এখানে টেন্স কথাটা এসছে কি, টেম্পাস নামক একটা ল্যাটিন শব্দ থেকে। আমাদের ইংলিশ অর্থ, ইংলিশ কথাটা হলো টেন্স,
আর এর অ্যাকচুয়াল হচ্ছে বাংলা মানে হলো ক্রিয়ার কাল বা সময়, যা হোক যেটা বলা যেতে পারে। তো এর রূপ হচ্ছে খাই, খাচ্ছি, খেয়েছি। এবার এটা যদি আমি যাই দিয়ে বলি, যাই, যাচ্ছি, গিয়েছি, গিয়েছিলাম, হ্যাঁ, তারপর হচ্ছে যাচ্ছিলাম বা যাব, এইগুলো হচ্ছে কি বিভিন্ন রকমের রূপ বাংলা কথা, সেগুলোকে দিয়ে আমি একটু হচ্ছে দেখিয়ে দিলাম। একটা ভার্বের কটা রূপ হয়, V1, V2, V3, V4, V5। এটা যেমন ইট, এট, ইটেন হলো গো, ওয়েন্ট, গান, এটা গোয়িং, এটা গোজ, এইভাবে হয়। এবার আমি যদি এই যে আই এট করেছি আমি, এটাকে যদি আমি বলি এখান থেকে যদি হচ্ছে নেগেটিভ শেখাই, আই ডিড নট, কি হয়ে যাবে, ইট। যখন আমি ডিড নট দেব তখন কিন্তু এই এটটা লিখলে হবে না, কারণ দুবার পাস্ট ফর্ম ইউজ করা যায় না। আই ডিড নট ইট। আবার আই ইটটাকে আমি যদি করি কি হবে, আই ডু নট কি ইট, আই ডু নট ইট। এটা আমার ইটই ছিল, এটা প্রেজেন্ট ফর্মেই ছিল, এটা আই ডু নট, এটাও প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম আছে, অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে আমি যখন এই এট, এটা যখন আমি এই এট আছে, তখন এটাকে যখন নেগেটিভ করতে যাব তখন ডিড আনতে হবে, কারণ এটা পাস্ট ফর্ম। তাই আই ডিড নট, তখন আর এটাকে কিন্তু আমি এট করবো না, ইট করে দেবো। তাহলে এইটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে তো। এখানে খাই, খাচ্ছি, খেয়েছি, খেয়েছিলাম, খাচ্ছিলাম, খাবো, এগুলো বাংলা। এরপর এই বাংলার পর এরপর কিন্তু ইংলিশে ঢোকা হবে। তাহলে টেন্সের সচরাচর ভাগ কি কি আমরা দেখতে পেলাম এই বাংলা এক্সাম্পল গুলোর মধ্য দিয়ে, না একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হয়, একটা পাস্ট ফর্ম হয়, একটা ফিউচার ফর্ম হয়, তাই তো। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হলো ফিউচার টেন্স। একটা বর্তমান, একটা অতীত, আর একটা হচ্ছে ভবিষ্যৎ। হলো। এবার আমি এর বাংলাগুলো বলে বুঝিয়ে দিচ্ছি অনেকটাই। এবার এই প্রতিটা টেন্সের ক্ষেত্রে কি হয়, চারটে করে ভাগ থাকে। একটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে চারটে ভাগ, কি কি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমি খাচ্ছি বলছিলাম, আই ইট যেটা হচ্ছিল সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পুরোপুরি লিখলাম না। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আমি খেয়েছি যেটা লিখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এরও তাই, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরও তাই ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই দুটো ইউজ হয় না, এ দুটো হয়। টোটাল 3-4-12টার ভিতরে শেখানো হয় 10টা। এবার যদি প্রেজেন্টের আমি রূপটা দেখাই কনজুগেশন করে একটা, যখন দেখানো হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, এর আমি হচ্ছে বললাম গো ভার্বের কনজুগেশন করব। তাহলে এর V1 হচ্ছে গো, V2 হলো কি ওয়েন্ট, V3 হলো কি গান, হয়েছে। V4 এ থাকবে কে, গোয়িং, V5 এ কে থাকবে, গোস। হলো। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট এখানে উপরে লিখে দিলাম। প্রথমে আমরা জানি পার্সন বা পুরুষ কয় প্রকার হয়, 3 প্রকার। ফার্স্ট পার্সন, পার্সনের বাংলা হলো পুরুষ, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার এখানে কি লেখা হবে, সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, সিঙ্গুলার, আর এখানে হচ্ছে প্লুরাল মানে হচ্ছে বহু বচন। এখানে ফার্স্ট পার্সনে সিঙ্গুলারে কে থাকে, আই গো, এখানে উই গো, আমি যাই, আমরা যাই। সেকেন্ড পার্সনে ইউ গো, এখানেও ইউ গো, ইউ মানে তুমি, তোমরা, দুটোই হয়। থার্ড পার্সন কোনটা, হি, হি এর পর আমি কিন্তু গোজ লিখবো, দেখুন V5 আমি লিখেছি গোজ। তাহলে হি গোজ, কর্তা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। যেহেতু এখানে গো আছে, গো এর সাথে জিএস গোজ। আর হি থেকে এর প্লুরাল কি, দে গো। তাহলে প্রথম কি একটাই আমি দেখাচ্ছি, সিঙ্গুলার প্লুরাল মানে এক বচন বহু বচন। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারকে আই, আমি থেকে আমরা প্লুরাল ফর্ম। ইউ মানে তুমি, তোমরা হচ্ছে ইউ। হি মানে সে,
দে মানে হচ্ছে তাহারা। তাহলে প্রথমে বাঁ দিকে থাকবে পার্সন বা পুরুষ, আর এখানে আমার একদিকে থাকবে সিঙ্গুলার, একদিকে থাকবে প্লুরাল। আমি যাই, আমরা যাই, তুমি যাও, তোমরা যাও, সে যায়, তাহারা যায়। হলো। এবার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই। আর এটা শুধু কিচ্ছু না, আই এম গোয়িং, উই আর গোয়িং, ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং, হি ইজ গোয়িং, দে আর গোয়িং। এটা নেক্সট ক্লাসে হবে, আর ভিডিও বড় করে লাভ নাই। নেক্সট দিন আবার পার্ট 2 ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকে এইটুকুই, ধন্যবাদ।